হ্যালো ফ্রেন্ডস, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আইএসএলের কিছু আপডেটস নিয়ে, এবং মোহনবাগান নিয়েও আপডেট আছে। তার সাথে সাথে আরও কিছু আইএসএলের টিমের আপডেট আছে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল নোটিফিকেশানটা অল করে যাবে। তো বন্ধুরা, আজকের প্রথম আপডেটটি হলো জামশেদপুর এফসিকে নিয়ে। জামশেদপুর এফসি তাদের প্রাক্তন প্লেয়ার স্টিফেন এজে, যে আগেও আইএসএলে খেলে গেছে এবং জামশেদপুর এফসি জার্সি গায়েই খেলেছে, তাকে জামশেদপুর আবার নিজেদের দলে নিয়ে এসছে। তো পরবর্তী সিজনে তোমরা স্টিফেন এজেকে আবার জামশেদপুরের জার্সি গায়ে দেখতে পারবে। তো এর পরবর্তী আপডেটটিও জামশেদপুর এফসিকে নিয়েই। জামশেদপুর এফসি ব্যাঙ্গালোর এফসির প্রাক্তন প্লেয়ার জাভি হার্নান্ডেজ, যে আগে মোহনবাগান এবং উড়িষ্যার মতো টিমেও খেলে গেছে, সেই জাভি হার্নান্ডেজ বাপায়ের সেই দুর্দান্ত প্লেয়ার এবং আইএসএলের অন্যতম সেরা মিডফিল্ডার, তাকে জামশেদপুর এফসি সাইন করিয়ে নিয়েছে। তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদের জামশেদপুরের এই দুটো সাইনিং কেমন লেগেছে। তো এর পরবর্তী আপডেটটি হলো ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে নিয়ে। ইন্ডিয়ান ন্যাশনাল টিম তাদের নতুন কোচ বানিয়েছে মোনালো মার্কোয়েস রোকা। হ্যাঁ, এফসি গোয়ার এই কোচ, যে আগেও হায়দ্রাবাদ এফসির কোচিং করিয়ে গেছে, সেই মোনালো মার্কোয়েস রোকাকে এইবার ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ করা হয়েছে। এবং এফসি গোয়াকেও মোনালো মার্কোয়েস এই বছরটা কোচিং করাবে, তার সাথে সাথে ইন্ডিয়ার কোচিংও করাবে। তাই ইন্ডিয়ান ন্যাশনাল টিম অর্থাৎ এআইএফএফ তাকে এই বছর পুরো স্যালারি না দিলেও পরের বছর থেকে পুরোপুরি স্যালারি দেবে। তো তোমাদের কেমন লাগলো মোনালো মার্কোয়েস রোকাকে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ হিসাবে, তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এর পরবর্তী আপডেটটি হলো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। ট্রান্সফার মার্কেটে অন্য সমস্ত দলেরা কাজ করলেও হায়দ্রাবাদ এফসির কোনো রকমের কোনো কথা হচ্ছে না। হায়দ্রাবাদ এফসিকে ফিফা আরেকটি নতুন ট্রান্সফার ব্যান দিয়েছে বলে শোনা যাচ্ছে। তো হায়দ্রাবাদ এফসি দলটি উঠে গেলে সেটি খুবই খারাপ হবে আইএসএল থেকে। হায়দ্রাবাদ এফসির মতো দল, যার একদম খুব ভালো একটা ঐতিহ্য আছে, সেই হায়দ্রাবাদ এফসি আবার ফিফার কাছে একটি ট্রান্সফার ব্যান খেয়েছে। এর পরবর্তী আপডেটটি হলো কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। কেরালা ব্লাস্টার্স এফসি তাদের নতুন ডিফেন্ডার এই প্লেয়ারটির সাথে কেরালা ব্লাস্টার্স এফসি যে চুক্তি করতে চলেছে, তো অনেক দিন ধরেই জানা যাচ্ছে এবং শোনা যাচ্ছে যে এই প্লেয়ারটির সাথে তাদের যে ফর্ম্যালিটিসগুলি থাকে, সেই ফর্ম্যালিটিস এবং মেডিকেলের যে ইস্যুটা থাকে সেইটাও কমপ্লিট হয়ে গেছে। তো কিছু দিনের মধ্যেই হয়তো তার কন্ট্রাক্টটাও সাইন হয়ে যাবে। তো এর পরবর্তী আপডেটটি হলো এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়া নাকি তাদের ষষ্ঠ বিদেশি হিসেবে একটা প্লেয়ারকে সাইন করতে চলেছে, এবং সেই ষষ্ঠ বিদেশি প্লেয়ারের নাম কিছু দিনের মধ্যে অর্থাৎ কিছু ঘন্টার মধ্যেই হয়তো জানা যেতে পারে। তো কে হতে পারে সেই ষষ্ঠ বিদেশি, তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং কথা হচ্ছে যে সেই প্লেয়ারটা হয়তো বোরজা হেরেরিয়াই হতে পারে, অর্থাৎ বোরজা হেরেরিয়ার সাথে যার ইস্টবেঙ্গলে আগের বছরের কন্ট্রাক্ট ছিল এবং যে লোনে এফসি গোয়া দলে এসেছিল, সেই হয়তো এই বছর এফসি গোয়া দলের যে ষষ্ঠ বিদেশির কোটা সেটা কমপ্লিট করবে। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে বোরজা হেরেরিয়া যদি গোয়াতে থাকে তাহলে গোয়ার অ্যাটাকিং লাইন আপটা কীরকম হবে। তো এর পরবর্তী আপডেটটি হলো যে মোহনবাগানের অ্যাটাকিং লাইন আপ নিয়ে। মোহনবাগানের অ্যাটাকিং লাইন আপে আছে কিছু নামি দামি প্লেয়ার, এবং যারা ভারতেও কাঁপিয়ে গেছে এমনও কিছু প্লেয়ার রয়েছে। তার মধ্যে ভারতে কাঁপিয়ে গেছে গ্রেগ স্টুয়ার্ট, যে টানা 3 বছর খুবই ভালো খেলেছে। প্রথম বছর 10টা গোল 10টা অ্যাসিস্ট, তারপর বছর 8টা গোল 8টা অ্যাসিস্ট, অর্থাৎ যে দুটো সিজনে গ্রেগ স্টুয়ার্ট পুরো খেলেছিল সেই দুটো সিজনেই সে গোল্ডেন বল পাওয়ার দৌড়ে সবার আগে ছিল, বা গোল্ডেন বল পেতে পারত। যদিও সে প্রথম সিজনে এসে গোল্ডেন বল পেয়েছিল। তো এই বছর মোহনবাগানের কাছে 2টো গোল্ডেন বল জয়ী প্লেয়ার এবং অস্ট্রেলিয়ান লিগের টপ গোল স্কোরার, অর্থাৎ এই 3 জুটি, অর্থাৎ মোহনবাগানের দিমিত্রি পেত্রাতস, গ্রেগ স্টুয়ার্ট এবং জিমি ম্যাকলারেন, যারা
খুবই ভালো মানের প্লেয়ার, একজন অস্ট্রেলিয়ান টপ স্কোরার এবং বাকি দুইজন আইএসএলে গোল্ডেন বুট জিতেছে, সেই সমস্ত প্লেয়ার নিয়ে অ্যাটাকিং লাইন আপটা তৈরি করেছে, সেটি খুবই ভালো দেখাচ্ছে এবং এই অ্যাটাকিং লাইন আপ অনেক টিমের রাতের ঘুম কেড়ে নিতে পারে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটিকে